এগুলি আপনি ভারী পিষ্ট ভারী লাগবে আজকের এই ফুটবল খেলার যারা উদ্যোগ নিয়েছেন তাদেরকে সাধুবাদ জানাই যে আর নয় মাদক, এখন থেকে হবে ক্রীড়ায় শক্তি, ক্রীড়ায় বল, সবার প্রিয় ফুটবল। আজকে তোমরা যে উদ্যোগ নিয়েছো এই মহৎ উদ্যোগের জন্য তোমাদেরকে সাধুবাদ জানাই এবং তোমাদের এই উদ্যোগে স্বাগত জানিয়ে তোমাদের সাথে একসাথে থেকে কাজ করার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ। আমাদের চেয়ারম্যান সাহেব শত ব্যস্ততা ফেলে তোমাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে আজকের এই ফুটবল টুর্নামেন্টের মাঠে হাজির হয়েছে শুধুমাত্র তোমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য। চলো রিপন ভাই, আপনি এই খেলার উদ্যোগে যদি কিছু বলতেন। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে কি আর কোনো বিকল্প নাই। এখনকার যে যুব সমাজ মোবাইল এবং মাদকের যে আসক্ত, এই আসক্তকে দূর করতে যুব সমাজকে অবশ্যই খেলাধুলাতে ফিরে আসতে হবে। খেলাধুলাতে ফিরে না আসতে পারলে এরা কখনোই একটা সমাজ ভালো যেভাবে গড়ে উঠতে পারে না। এই জন্য খেলাধুলার কোনো বিকল্প নাই। তো এটা যেহেতু একটা ফাইনাল খেলা ম্যাচ এবং এলাকারই দুইটা টিম, সবাই সুন্দরভাবে খেলাধুলা করুক, কেউ কারোর প্রতিদ্বন্দ্বিতা করে আক্রোশমূলক খেলায় যেন না যায়। আচ্ছা, তোমরা একটু এইদিকে খেলাধুলা করুক, এটি হচ্ছে প্রত্যাশা। আর আগামীতে খেলাধুলার জন্য মানে সবসময় খেলাধুলার পাশে ছিলাম, আসছি এবং থাকবো। ভবিষ্যতে খেলাধুলার জন্য যে কোনো প্রয়োজন আমাকে বললে ইনশাল্লাহ আমরা মানে সকল প্রয়োজনে ইনশাল্লাহ সবার সাথে আছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকে এই পান্টি ডাসা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে পান্টি ইউনিয়নেরই দুইটি দলের খেলা অনুষ্ঠিত হচ্ছে এবং এই খেলোয়াড়দের দেখে আসলে মনটা ভরে যাচ্ছে। পান্টি ইউনিয়নে যে ইউনিয়ন ভিত্তিক এরকম একটা খেলা, তার মানে প্রত্যেকটা ওয়ার্ডেই পান্টি ইউনিয়নের খেলোয়াড় তৈরি হয়েছে। এই খেলোয়াড় তৈরি হলে আমাদের দেশ, আমাদের এই পান্টি ইউনিয়ন মাদকমুক্ত থাকবে এবং সামাজিক যেই অবক্ষয় তা থেকে দূর হবে। আমি ধন্যবাদ দিই মাজারুল হক রিপনকে, পান্টি ইউনিয়ন যুব দলের আহ্বায়ক, যিনি এই খেলাটি আয়োজন করেছেন। তার উদ্যোগে আমরা এখানে এসেছি। আজ প্রত্যেকটা মানুষই, সমাজের প্রত্যেকটা মানুষই যদি এই খেলাধুলার দিকে এগিয়ে আসে তাহলে কিন্তু এই সমাজটা অনেক সুন্দরভাবে প্রতিষ্ঠিত হবে। আমি আশা করব আমাদের কুমারখালীতে যেই 11টি ইউনিয়ন আছে, ঠিক রিপনের মতো প্রত্যেকটা ইউনিয়নে যেন এই যুব সমাজ এই খেলাধুলার জন্য এগিয়ে আসে এবং ভবিষ্যতে প্রত্যেকটা ইউনিয়নেই যেন মাদক মুক্ত থাকে এবং যারা খেলোয়াড় তারা কিন্তু শুধু খেলাধুলাই করে না, তারা সামাজিক অনেক কর্মকাণ্ডের সাথেও জড়িত থাকে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান, তিনিও অনেক খেলাপ্রেমী একজন মানুষ। তিনি এই খেলাধুলার জন্যে বিভিন্ন উপজেলায় মাঠের জন্য কাজ করছেন এবং আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, এই দল থেকেও প্রত্যেকটা উপজেলাতে খেলার মাঠ করার পরিকল্পনা আছে এবং আমাদের পাশে উপস্থিত আছে আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, প্রধান আকর্ষণ আমাদের পান্টি ইউনিয়নের থেকে বারবার নির্বাচিত চেয়ারম্যান জনাব হাফিজুর রহমান হাফিজ। তিনি আপনাদেরই এই ইউনিয়নের মানুষ। তিনি এতটাই জনপ্রিয় যে বিগত দিনে আওয়ামী লীগ সরকারের আমলে, যেই ফ্যাসিস্ট সরকার ছিল সেই আমলেই খুলনা বিভাগের মধ্যে তিনি কিন্তু আমাদের এই কুষ্টিয়া জেলার কুমারখালী থানার পান্টি ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এই চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন শুধু এমনিতে কিন্তু চেয়ারম্যান নির্বাচিত হননি। অবশ্যই তার জনপ্রিয়তা আছে, তার এই ইউনিয়নে কর্ম আছে, তার ইউনিয়নের ভালো কাজগুলো আছে, তার জন্যই কিন্তু বিগত এই ফ্যাসিস্ট আমলে তিনি এই ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জনগণের ভোটে। যেহেতু জনগণকে তাও ভোট দিতে দেয়নি, এই পান্টি ইউনিয়নবাসী সেই ফ্যাসিস্ট আওয়ামী লীগকে রুখে দিয়ে তাকে চেয়ারম্যান নির্বাচিত করেছেন। তাই পান্টি ইউনিয়নের প্রতি কুমারখালী উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতৃবৃন্দ এই পান্টি ইউনিয়নকে অন্য চোখে দেখে। আপনারা দেখেছেন বিগত নির্বাচনে
অন্যান্য ইউনিয়নের যে অবস্থা হয়েছে তার থেকে পান্টি ইউনিয়ন কিন্তু সর্বোচ্চ ভোট দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে জয়লাভ করিয়েছে। সেটাও কিন্তু এই হাফিজ চেয়ারম্যানের নেতৃত্বেই হয়েছে। আমরা তার থেকে রাজনীতি শিখি, আমরা তার থেকে রাজনীতি বোঝার চেষ্টা করি, তার আদর্শে আমরা আগামীতে রাজনীতি করতে চাই। তার দেখে শিখে আমরাও যেন সামাজিক কর্মকাণ্ডে যুক্ত হতে পারি এবং এই পান্টি ইউনিয়নের সার্বিক সাফল্য কামনা করে এবং আজকের খেলার সার্বিক সাফল্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। আমাদের মাঝে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এতগুলো মুখ একসাথে পেয়েছি, সেই সাথে খেলোয়াড়দের পক্ষ থেকে, আমার স্কুলের পক্ষ থেকে তাদের কাছে একটু আমার চাওয়া, সেটা হচ্ছে যে আমার স্কুলের সামনে ফিল্ডের মাঝে একটু নিচু জায়গা আছে যেটা পানি বেঁধে থাকে, এবং এই যে দাগ, এই দাগের অর্ধেক থেকে এইটা নিচু পানি বেঁধে থাকে, সব সময় পানি বেঁধে থাকে। একটু বৃষ্টি হলে বা এখন যদি বৃষ্টি হয় এটা পানি বেঁধে থাকবে। তাই চেয়ারম্যান মহোদয়ের কাছে আমার বিনীত প্রার্থনা বা অনুরোধ এবং চাওয়া যে তিনি ওই জায়গাটুকু এবং এই জায়গাটুকু একটু বালু বা মাটি যদি দিয়ে দেন তাহলে আমাদের খেলোয়াড় তথা। বিসমিল্লাহির রহমানির রহিম। ডাসা মাধ্যমিক স্কুল মাঠে কৃষ্ণপুর যুব সংঘ এবং ডাসা নবতরঙ্গ স্পোর্টিং ক্লাব, দুই দল আমার এই ইউনিয়নের ভিতরে সবাই আমি মনে করি আমাদেরই সন্তান, আমাদেরই ছোট ভাই, আমাদেরই ভাইস্তে। আজকে যারা তোমরা এখানে খেলা করতে আসছো, খেলা কিন্তু এটা উপভোগ করার জিনিস, এটা কিন্তু পেশি শক্তি, এবং এইগুলো আমি চাই না যে খেলতে এসে আমরা পেশি শক্তি খাটাই এর উপরে আমরা আঘাত করবো, ওর উপরে আঘাত করবো, সেটা করবে না। খেলা যত ভালো খেলা দেখাবা তত কিন্তু হচ্ছে গিয়ে মানুষ উপভোগ করবে। তাই তোমাদেরকে আমি অনুরোধ করব, খেলা ভ্রাতৃত্ব সুলভ, তোমরা খেলা করবা এবং কাউকে কোনো আঘাত করে আজকে একটা ক্ষতি হয়ে গেলে কিন্তু হয়তো তোমারও হতে পারে, এদেরও একজনও হতে পারে। তোমরা মনোযোগ করে বলের দিকে খেয়াল রাখো, পাত দিয়ে খেয়াল করার দরকার নেই। আজকে একটা জিনিস, আজ 17 বছর কিন্তু আমরা এই পান্টি ইউনিয়নে কোনোদিন আমরা খেলার ভিতরে আমরা ঢুকতে পারিনি। এই খেলার যারা যে উদ্যোগ হয়ে আয়োজন করেছে, আমার পক্ষ থেকে এবং আমার দলের পক্ষ থেকে, পান্টি ইউনিয়নের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন এবং সাধুবাদ জানাচ্ছে। এবং এই যে আজকে যারা এখানে আছেন, হয়তো অনেকেই, হয়তো আমিও নেশা করতে পারি, আমার ভাইও নেশা করতে পারে, আমার সন্তানও নেশা করতে পারে, হয়তো আপনাদের ভিতরেও দুই একজন হয়তো করতে পারেন। এই যতবেলা আসছেন তাহলে কিন্তু হচ্ছে কি এইটুকু কিন্তু মুক্ত আছেন। তাই আপনাদেরকে অনুরোধ করব, মাদক থেকে দূরে থাকেন। আমি এবার হচ্ছে কি ঢাকা যাব, ঢাকাতে আসার পরে আমি পান্টি ইউনিয়নের মুরব্বীদের নিয়ে এবং যারা ইয়াং জেনারেশন আছে সবাইকে নিয়ে মাদকের বিরুদ্ধে আমরা হচ্ছে একটা আন্দোলন গড়ে তুলব, যাতে আমার পান্টি ইউনিয়ন মাদক মুক্ত থাকে। আজকে এই যে মাদক এবং হচ্ছে কি মোবাইল, এই দুটো জিনিস কিন্তু যুব সমাজ ধ্বংসের হচ্ছে কি দ্বার প্রান্তে আমাদের নিয়ে যাচ্ছে। আমরা কি করতেছি, আমরা যদি ওইটার থেকে ফিরে আসি তাহলে কিন্তু এই খেলাধুলার প্রতি আমাদের একটু মন মানসিকতা দিতে হবে। যেহেতু আমার ইউনিয়নে আমি জানি না যে এত সুন্দর সুন্দর হচ্ছে প্লেয়ার আছে, আমি তোমাদেরকে অনুরোধ করব, তোমরা যেহেতু খেলার সাথে জড়িত আছে, কারা ভালো ভালো খেলে আমার ইউনিয়নে আমি চাই একটা সুন্দর একটা টিম গঠন করো। তোমরা তোমাদের সার্বিক সহযোগিতা আমার পক্ষ থেকে তোমাদের হবে। কে কোন দল করলো, খেলার কাছে কোনো দল দাম নেই। এবং তোমরা যদি আমার সহযোগিতা করো, আমি চাই পান্টি ইউনিয়নের পক্ষ থেকে একটা ইউনিয়ন ব্যাপী আমরা একটা খেলা আমরা আয়োজন করব, যাতে হচ্ছে গিয়ে পান্টি কুমারখালীর ভিতরে পান্টি ইউনিয়ন কিন্তু একটা আলাদা একটা জিনিস আছে। আমাদের কিন্তু এখানে মারামারি হানাহানি অনেকটা কিন্তু কম আছে, অনেক জায়গা কিন্তু আমাদের থেকে অনেক কিছু হয়ে যাচ্ছে। তাই আমি তোমাদেরকে অনুরোধ করব, তোমরা আমাদের সন্তানের মতো, তোমরা আমাদের সহযোগিতা করো, আমরাও তোমাদের সহযোগিতা করব। এই বলেই সবাইকে অনুরোধ করব। আজকের খেলা হচ্ছে আমরা শুভ উদ্বোধন ঘোষণা করছি এবং তোমাদেরকে অনুরোধ করব এই খেলার ব্যাপারে যেন কোনো এই খেলা কিন্তু এই গণ্ডগোলের কারণে কিন্তু খেলা এলাকার থেকে কিন্তু নষ্ট হয়ে গেছে। তোমরা শান্ত মেজাজে খেলাধুলা করো, আমরা সবাইকে হচ্ছে গিয়ে তোমাদের সহযোগিতা করব এবং আগামীতে যদি এখানে আরও যদি বড় টুর্নামেন্ট করে এবং সার্বিক সহযোগিতা আমার পক্ষ থেকে থাকবে ইনশাল্লাহ। এই বলে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি।
ম্যান অফ দি ম্যাচ ম্যান অফ দি ম্যাচ হচ্ছে ওই যে গোলকিপারই হয় দুটো ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কারটা গ্রহণ করছে মিরাজ ভাই। প্রাইজ মানি 10,000 টাকা। প্রাইজ